শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গৌরীমা পর্ব ৭। প্রথমে তিনি রামপ্রসাদের সাধনভূমির নিকটে গঙ্গা তীরে আশ্রয় গ্রহণ করেন। তারপর অনুরাগী বৃন্দের আহ্বানে এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অনুমতিক্রমে ১৩০১ বঙ্গাব্দে বারাকপুরে গঙ্গা তীরে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠিত করেন। গ্রাম্য পরিবেশের মধ্যে এই আশ্রম নামীয় পর্ণকুটিরে একে একে প্রায় ২৫ জন কুমারা, সধবা এবং বিধবা আগমনপূর্বক গৌরীমার পদতলে বসিয়া শিক্ষা লাভ করিতে লাগিলেন। অভাব সেখানে যথেষ্ট ছিল, কিন্তু এই অসচ্ছলতার মধ্যেও একটা অপূর্ব তৃপ্তি ছিল এবং উহাই আশ্রমবাসিনীদিগকে আকৃষ্ট করিত। ব্রাহ্ম মুহূর্তেই শয্যাত্যাগ, গঙ্গা স্নান, গৃহকর্ম ও পাঠাভ্যাসের দিনগুলি বড়ই মধুময় মনে হইত। গৌরীমা একদিকে যেমন শিক্ষা দিতেন, অন্যদিকে তেমনি ছোট ছোট বালিকাদের সহিত স্নেহময়ী মাতার ন্যায় ক্রিয়াও করিতেন। কোমল কঠোরে সে এক অপূর্ব সংমিশ্রণ। ভারতের প্রাচীন আদর্শ এখানে মূর্তি লাভ করিতেছে দেখিয়া অনেক গণ্যমান্য ব্যক্তি এই আশ্রম দর্শনে আসিতে লাগলেন। বেলুর মঠের প্রাচীন সাধুরাও সহানুভূতি দেখাইতে লাগিলেন। আশ্রম প্রতিষ্ঠার ৫ বৎসর পরে ১৩০৭ বঙ্গাব্দে কলিকাতায় একটি মাতৃসভার অনুষ্ঠান করিয়া গৌরীমা হিন্দু নারীর আদর্শাদি বিষয়ে বক্তৃতা করেন। এইরূপে ক্রমে বাগ্মিতার জন্য তিনি সুনাম অর্জন করিতে থাকেন, কিন্তু আদর্শ প্রচার, আশ্রম গঠন ইত্যাদি কার্যকে অতি গুরুত্বপূর্ণ মনে করিলেও গৌরীমার প্রধান দৃষ্টি নিবদ্ধ ছিল জীবন গঠনের প্রতি। বিশেষত তিনি বুঝিয়াছিলেন, একান্তভাবে মাতৃজাতির সেবায় আত্মনিয়োগ করিতে পারে এইরূপ একটি সন্ন্যাসী সঙ্ঘ গড়িয়া তুলিতে না পারিলে তাহার জীবনের উদ্দেশ্য সফল হইবে না। সুতরাং এই সময় হইতে তিনি ওই বিষয়ে মনোনিবেশ করিলেন এবং উপযুক্ত আধার পাইলেই তাহাকে সর্বতোভাবে তজ্জন্য প্রস্তুত করিতে থাকিলেন। ইহাদের অনেকে তাহার প্রেরণায় মন্দিরের দেবতাকেই প্রতিরূপে গ্রহণ করিয়া আকুমার ব্রহ্মচর্য পালনপূর্বক যথাকালে সন্ন্যাসিনী হইয়াছিল। কার্যবৃত্তির সঙ্গে সঙ্গে গৌরীমা বুঝিতে পারিলেন যে কলিকাতা মহানগরীর সহিত আরও ঘনিষ্ঠতর সংযোগ রাখা আবশ্যক। তদনুসারে ১৩১৮ বঙ্গাব্দের প্রথম ভাগে গোয়াবাগান লেনের একটি ভাড়া বাড়িতে আশ্রমের কার্য আরম্ভ হইল। সেখানে ১০-১২ জন কুমারী ও বিধবা বাস করিতেন এবং প্রায় ৬০ জন বালিকা নিত্য পড়িতে আসিত। কাজের প্রসার ও অন্যান্য কারণে আশ্রম অতঃপর বিভিন্ন সময়ে বিভিন্ন বাটিতে স্থানান্তরিত হয়, কিন্তু এভাবে কার্য দৃঢ়মূল হয় না জানিয়া গৌরীমা জমির সন্ধান করিতে থাকিলেন এবং অবশেষে ২৬ নম্বর মহারানী হেমন্ত কুমারী স্ট্রিটে বর্তমান আশ্রমভূমির কিয়দংশ ক্রয় করিলেন, কিন্তু অর্থাভাব কয়েক বৎসর গৃহ নির্মাণ সম্ভব হইল না। অনন্তর ১৩৩০ বঙ্গাব্দের জগদ্ধাত্রী পূজা দিবসে গৌরীমা উহার ভিত্তি স্থাপন করিলেন এবং পরবৎসর ২৭শে অগ্রহায়ণ দেবতাসহ নবনির্মিত গৃহে প্রবেশ করিলেন। নতুন বাটিতে আগমনের পর ক্রমে আশ্রমবাসিনীদিগের সংখ্যা ৫০ ও দৈনিক ছাত্রীদের সংখ্যা ৩০০ হইল। সহায় সম্পদহীনা সন্ন্যাসিনীর পক্ষে এইরূপ সাফল্যলাভ সহজ ছিল না, কিন্তু ভগবৎ শক্তিতে একান্ত বিশ্বাস ভরে তিনি বলিতেন, যিনি কাজে নামিয়েছেন তিনিই চালিয়ে নেবেন। এতে বাধাবিঘ্ন এলেও আমার কোনো দুঃখ নেই, প্রশংসা পেলেও তাতে আমার নিজের কিছু কেরামতি নেই।